বৈশাখের শুভেচ্ছা সবার কাছে অবশ্যই। বৃষ্টি থেকে সাবধান থাকবেন আর গরম থেকেও সাবধান থাকবেন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন। নববর্ষে আমাদের অঙ্গীকার হবে শান্তিময় এক পৃথিবী। শান্তিময় পৃথিবীর জয় হোক, মানুষের কল্যাণ হোক, মানুষের জয় হোক, মানবতার জয় হোক। তাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ভালো থাকবেন, সবার বছরটা ভালো কাটুক। শুভ নববর্ষ। আজকে খুব ভালো লাগছে আমার এই অনুষ্ঠানে আসতে পেরে, এবং শিল্পকলা সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানটা জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যে অনুষ্ঠান হচ্ছে, এবং আমাদের এই বাংলা রক গোষ্ঠীগুলিকে যে একত্র করে যে একটা অনুষ্ঠান উপস্থাপন, এটা খুব ভালো উদ্যোগ এবং খুব ভালো লাগছে। পরিবেশটা ভালো লাগছে, আমি নিজেরও খুব ভালো লাগছে যেরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি। একটা অদ্ভুত একটা অভিনব একটা কাজ হয়েছে এবং এটা প্রশংসনীয় কাজ হয়েছে, এটা আগে কখনো ছিল না যে আমাদের সঙ্গীতের সাথে একই মঞ্চে নিজাতি গোষ্ঠীর বিভিন্ন শিল্পীরা আসছে এবং বেশ 4-5টা গ্রুপ ওদের আছে যারা পারফর্ম করছে, এবং আমার একটা এই চর্চাটা চলা উচিত। তাহলে আমরা এই যে উপদেষ্টা মহোদয় যে ইনক্লুসিভ কথাটা বলছে, এটাই সেই জিনিসটা, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের সংস্কৃতি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমরা এই কন্ট্রাক্টটা করছি বাংলাদেশ শিল্পকলা আয়োজিত এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়। তা এটা অবশ্যই একটা খুব ভালো উদ্যোগ। এরকম বড় আয়োজন চৈত্র সংক্রান্তি কখনো হয়নি, ব্যান্ড উৎসব। তা এটা আসলে খুব ভালো লাগছে আমাদের, আর প্রচুর দর্শক সমাগম হয়েছে, এটা আরও খুব এক্সাইটেড ফিল করছি আমরা। আর আসলে এই নববর্ষ এবং চৈত্র সংক্রান্তিতে আমরা চাচ্ছি শান্তির পৃথিবী, শান্তিময় এক পৃথিবী যেখানে মানুষের কল্যাণ হবে, আপনার মানবতার জয় হবে, শান্তিময় পৃথিবীর জয় হবে। শোটা মাঝখানে একটু কমে গেছিল, আবার আবার শুরু হচ্ছে, যেটা নিঃসন্দেহে আমাদের জন্য ভীষণ আনন্দের। এই এই প্র্যাকটিসটা বহাল থাকুক, এটাই আমরা চাই। নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। দেশ টিভি, আর টিভি, সময়, এটি নিউজ, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বছরটি শুভ হোক। অসম্ভব ভালো লাগতেছে। আমি ছোটবেলায় আমার আম্মু বৈশাখী মেলায় নিয়ে আসতো, আমি ওই টাইমের ছেলে আর কি। সো ইটস ব্রিঙ্গিং ব্যাক আ লট অফ গুড মেমোরিজ। তখন ছোট থাকতে দেখতাম কনসার্ট হতো, মেলা হতো, সবাই যেত নানান জায়গায়, সারাটা দিন দেশে ফেস্টিভিটি হতো। আই থিঙ্ক এইভাবে ফেরত আসতেছে জিনিসটা, মাঝখানে অনেক দিন হারায় গেছিল। হবে, হোপফুলি এটা হতে থাকলে আমি চাই এটা যেন অভ্যাসে পরিণত হয়। আমরা যেন জানি যে দেশের বছরের এই সময়টায় আমাদের নতুন বছর, সো আমরা আমাদের কালচারাল উৎসব করব।